অধিকারী আজ তিনি ভবানীপুরে পৌঁছে যান। আর ভবানীপুরে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে ফের একবার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে তিনি এতক্ষণ ভবানীপুরে রয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিচলিত হয়ে পড়ছেন। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি জোড়াফুলো। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন, এবারে ভবানীপুরে হারবেন হারবেন হারবেন। ফের ভবানীপুর নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বিজেপিকে জেতানোর দায়িত্ব নিলেন বিরোধী দলনেতা। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। 21 বিধানসভা নির্বাচনের অন্যতম ভর কেন্দ্র ছিল নন্দীগ্রাম। জমি আন্দোলনের আঁতুড়ঘর থেকে সেবার নির্বাচনে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। শেষমেশ 1956 ভোটে জিতে নন্দীগ্রাম দখল করেন শুভেন্দু। পাল্টা ভোটের ফল নিয়ে হাইকোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 5 বছর হতে চলল। ভোটের আগে নন্দীগ্রামের জায়গায় এবার যেন তরজার কেন্দ্রে ভবানীপুর। আইপ্যাক ইস্যুতে আগেই পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রায় একই পথে পাল্টা মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিল শেষে দেশপ্রিয় পার্কে সভা করেন। সেখান থেকে ফের ভবানীপুর নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন বিরোধী দলনেতা। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে জেতাবো। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন, এবারে ভবানীপুরে হারবেন হারবেন হারবেন। এটাই প্রথম নয়, অতীতে একাধিকবার ভবানীপুর থেকে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু। কখনো বলেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রে তিনি নিজেই দাঁড়াবেন, কখনো আবার বলেছেন দল যাকে প্রার্থী করবে তাকেই জেতাবেন। এ নিয়ে ঘরে বাইরে কম চর্চা হয়নি, কিন্তু ভবানীপুর প্রশ্নে চাপ কমাননি বিরোধী দলনেতা। যদিও শুভেন্দুর হুঁশিয়ারিতে কর্ণপাত করতেও নারাজ তৃণমূল। পাল্টা তাকে নিজের কেন্দ্র নন্দীগ্রাম সামলানোর পরামর্শ দিচ্ছে শাসক শিবির। শুভেন্দু অধিকারী জানেন নন্দীগ্রামে তিনি ডেফিসিট রান করছেন, ফলে ওই একটা দেওয়ার জন্য, ওই নিজের কর্মীদের কোনো ক্রমে একটু চাঙ্গা রাখার জন্য এই ধরনের কথা ওনাকে বলতে হচ্ছে। নন্দীগ্রামে এবার তৃণমূল কংগ্রেসের প্রতীকের প্রার্থী জয়ী হবে। আপনারা ভাবতেও পাচ্ছেন না কে প্রার্থী হতে চলেছে। 26-এর ভবানীপুর, 21-এর নন্দীগ্রাম হবে নাকি তা সময় বলবে। তবে দক্ষিণ কলকাতার এই হাই প্রোফাইল আসন নিয়ে রাজনীতির আকচাকচি যে এতটুকুও কমবে না তা 16 আনা নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।